হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা তা জানতে চাইবো না, কারণ বৃষ্টি দিনে সবাই বাসায় খুব ভালো আছেন, ঠান্ডা আবহাওয়া। আর যারা বাহিরে আজকে আছেন তারা আজকে দিনটি বুঝতেই পারছেন যে কতটা কষ্টের। তো আমি অফিস থেকে বের হয়েছি, আমাদের অফিসের গেট পর্যন্ত পানি ঢুকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরা হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে এদিকে গুলশানের দিকে। তো আমি এখন অফিস থেকে বের হয়েছি, আমি রিক্সা নিব, রিক্সা নিয়ে বের হব। তো গুলশান এলাকার দিকে প্রচণ্ড এদিকে গাছপালা, রিক্সা, তো এদিকে মানে ফিক্সড করলেই নিয়ে চলে যায়, কোনো ভাড়ার জন্য দাম দরও করতে হয় না। যেমন অন্য জায়গায় রিক্সাতে উঠতে গেলে প্রচুর ডিমান্ড দেখায়, তো এখানে রেট করা, যার জন্য কোনো কিছু বলা লাগেনি। বৃষ্টি প্রচুর বাতাস ছিল, তাই রিক্সায় উঠে গিয়েছি। প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড এত রকমের বাতাস। আমি আমার সাথে ছাতাও রেখেছি, ছাতা দিয়ে আমি একটা সাইড ধরে রেখেছি, কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার হাতে এক হাতে ক্যামেরা, এক হাতে ছাতা। তো যাই হোক, আমি রিক্সা নিয়ে আমি গুলশান থেকে আমি এখন যাব গুলশান একে। ওখানে গিয়ে আমি একটু টিকিট কাটবো, নিকেতন দিয়ে আমি আসবো আজকে। আর এদিকে প্রচণ্ড জ্যাম, যার জন্য আমি এদিকে আমি আজকে আসতেছি না। আমি গুলশান হয়ে আমি পুলিশ প্লাজা হয়ে আসব। তো পুলিশ প্লাজা গিয়ে টিকিট কাটবো। তো আমি এখন রিক্সা থেকে নামবো, রিক্সা থেকে নেমে গেছি। আমি রিক্সা থেকে নেমে আমি এখানে ওয়েট করছি ঢাকার চাকা বাসের জন্য। এই বাসে উঠে আমি পুলিশ প্লাজা যাব। তো এখানে প্রচুর জ্যাম, আপনারা দেখেন কত টাইম লাগে এখান থেকে এইটুকু যেতে। তো প্রচণ্ড জ্যামেই আমি বসেছিলাম। তো বাসে আমি এই মুহূর্তে বাসে উঠে গেছি ঢাকার চাকায়। তো এখান থেকে যখন আমি টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলাম, বিশাল লম্বা লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল, মানুষ বাতাসে পুরা উল্টায় নিয়ে যাচ্ছিল, এতটা বাতাস ছিল, ছাতা উল্টায় ফেলতেছে বাতাসে। মাথার মানে পুরা, শুধু মাথাটা ভিজেনি, সারা শরীর ভিজে একেবারে চুবুথুবু হয়ে গেছি, পুরা শরীর ভেজা। সে ভেজা শরীরে বাসে উঠে বসেছি, যে বাস এখন চলছে। তো আমরা বাসে সবাই মোটামুটি একেবারে ভেজা। তো এইদিকে যদি এমন অবস্থা হয়, যারা নদীর উপকূলীয় এলাকায় আছে তাদের অবস্থা কেমন হচ্ছে, আমি আজকে অন্তত বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি যে আসলে তারা কত কষ্টে আছে। প্রচণ্ড রকম বাতাস, আর বাতাসে পুরো মানুষকেই উল্টায় নিয়ে যাইতেছে, ছাতা মাথা থেকে উল্টাই একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাহলে কীরকম এই মানে বাতাস আর ঝড় তুফান শুরু হয়েছে তা বোঝা যাচ্ছে। তো ওই সাইডটাতে নদীমন্তর এলাকাগুলোতে তাহলে তো অবশ্যই অনেক কঠিনভাবে তাণ্ডব চালাচ্ছে এই রমেল ঝড় তুফান। তো আমি এখন গুলশান একে আছি, গুলশান এক থেকে এখন এই যে জ্যাম চারিদিকে, এই জ্যাম এদিক ওইদিক, দুই দিকে দুই পাশেই প্রচণ্ড জ্যাম। লাফানা টাওয়ারের সামনে আছি এখন। তো সিগন্যাল ছাড়লেই আমরা চলে যাব পার হয়ে। তো এই জ্যামগুলো আসলে ওই সাইডে গাছ ভেঙে পড়েছে, যার জন্য গাড়ি যেতে পারছে না, গাড়ি প্রচণ্ড জ্যাম লেগে আছে। ওই সাইডে গাছ ভেঙে পড়েছে, এই পাশেও একটা গাছ ভেঙে পড়েছিল, হিউজ জ্যাম ছিল। তো সেগুলো গাছ সরানোর পরে জ্যামটা আস্তে আস্তে হালকা হচ্ছে। আর ওই সাইডটাতে এখনও গাছ সরানো হয়নি, মানে মোটা একটি গাছ ভেঙে পড়েছে, সেই গাছের জন্য প্রচণ্ড জ্যাম লেগে গেছে ওই সাইডটাতে। নাভানার অপোজিটে এই জ্যামটা লেগে গেছে, যেটা নতুন রাস্তা মানে লিং রোড চলে যাবে যে গাড়িগুলো। তো ওই সাইডে জ্যাম পুরাই একেবারে স্টপ হয়ে আছে, এই পাশে গাড়িগুলো চলছে। আর আমাদের এই সাইডটাতে আমরা এখন বাসে আছি, আমাদের এই বাস ছেড়ে দিলেই আমরা চলে যাব, আমি পৌঁছে যাব নিকেতনে, সেখানে গিয়ে আমি টিকিট কাটবো। সেখান থেকে টিকিট নিয়ে আমি রামপুরা চলে যাব, খুব ইজিলি যেতে পারবো। তো সেটাই ভেবেছিলাম যে হয়তো গিয়ে এখান থেকে গিয়ে টিকিট কেটে আমি ইজিলি যেতে পারবো, কিন্তু আসলে ওখানে গিয়ে আমি দেখি পুরা একেবারে লম্বা লাইন ছিল, পুরা 2 মাইল পর্যন্ত একটা লাইন ছিল বাসে ওঠার জন্য। তো সেখানে গিয়ে দেখি একই অবস্থা, পুরা লাইন, বাসে ওঠার জন্য লাইন ধরে সবাই আছে। সেখানে গিয়ে আমি টিকিট নিলাম, টিকিট নিয়ে একদম হাঁটতে 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 পিছনে চলে গেলাম লাইনের, কেউ কারো আগে কেউ কাউকে দিচ্ছে না। দেখেন ওই পাশটাতে এই আমরা গুলশান পার হয়ে আমরা এখন নিকেতনের দিকে যাচ্ছি।
ওই সাইডটাতে প্রচণ্ড জ্যাম লেগে আছে, সব কার গাড়ি আর কার গাড়ি। আর এই সাইডটাতে আমরা বাস নিয়ে চলে যাচ্ছি। তো তারপরে এখন এই যে টিকিট কাটলাম, টিকিট কাটার পরে এই যে দেখুন সবাই শুধু ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, একদম লম্বা লাইন, এত লম্বা লাইন যে এখানে দাঁড়িয়ে থাকা কষ্টকর। বাতাসে প্রচণ্ড ছাতা ভেঙে ফেলছে, মাথায় ছাতা রাখতে পারছে না, এমন একটা অবস্থা। বাতাসে ছাতা মাথা উল্টাই ফেলতেছে, প্রচণ্ড বাতাস। এই দেখুন অবস্থা, বাতাসে প্রচণ্ড, মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, পুরো ছাতা মাথা উল্টাই ফেলছে। এই বৃষ্টিতে আর কথা বলতে পারছি না, এখন বাসায় চলে যাব। তারপর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।